কিভাবে আমি রিলস ভিডিও ভাইরাল করতে পারি, কিভাবে আমার রিলস ভিডিওতে আমি বেশি ভিউ আনতে পারি, কিভাবে আমার রিলস ভিডিও আপলোড করব, কিভাবে এটাকে আমি ভাইরাল করব। সো এই ধরনের অনেক কৌতূহল বা অনেক প্রশ্ন মানুষের মনে থাকে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো থাকাটা স্বাভাবিক, কিন্তু কথা হচ্ছে আপনি যে রিলস ভিডিও আপলোড করতেছেন, হ্যাঁ, সো রিলসটাকে আপনি আসলে একবারে সঠিক ওয়েতে আপলোড করতেছেন কিনা সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। কারণ আপনি রিলস তৈরি করতেছেন প্রতিদিন 2টা 10টা 4টা 5টা, যার যেরকম ভালো লাগে সে রিলস আপলোড করতেছে, কিন্তু আপনি কি রিলসটা সঠিক পদ্ধতিতে আপলোড করতেছেন কিনা আপনি কি সেটা জানেন? বা একটা রিলস কিভাবে ভাইরাল করতে হয় আপনি কি সেটা জানেন? যদি না জানেন তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য, আর যদি জানেন তাহলে তা আপনি জানেনই, আপনাকে আর বলার কিছু প্রয়োজন হবে না। সো কথা হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা মূলত রিলস ভিডিও আপলোড করবেন, ঠিক আছে, এবং রিলস ভিডিওটাকে ভাইরাল করবেন। সো সচরাচর আমরা কি করি, আমরা প্রথমে ফেসবুকে যাই, ফেসবুকে যাওয়ার পরে আমরা সচরাচর কি করি, আমরা এই যে রিলে ক্লিক করে, এই যে রিল অপশনে ক্লিক করে কি করি, আমরা একটা ভিডিও নিয়ে একটা টাইটেল দিয়ে দিই এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে, দিয়ে কি করি আমরা ভিডিওটাকে আপলোড করে দিই। এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি মানে বেস্ট ওয়ে না রিলস ভিডিও আপলোড করার জন্য। রিলস ভিডিও আপলোড করে যদি আপনি রিলসের মাধ্যমে ইনকাম করতে চান ফেসবুক থেকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে প্রথমে মনিটাইজেশনে যেতে হবে। মনিটাইজেশনে যাওয়ার পরে এখানে আপনি যদি খেয়াল করেন, বা আমি হোমে গেলাম, হোমে যাওয়ার পর আমি নিচের দিকে স্ক্রল করে গেলাম, এই যে আপনি এখানে দেখেন প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দেখেন রিলস ভিডিও থেকে আপলোড করতে গেলে আপনাকে কিন্তু প্রথমত ফেসবুকের যে এই যে লেভেলে যে টাস্কগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে অর্জন করতে হবে। হ্যাঁ, যে লেভেলগুলো রয়েছে এগুলোকে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে যদি আপনি ফেসবুক রিলসের মাধ্যমে ইনকাম করতে চান। এটা হচ্ছে আপনার প্রথম ধাপ। কি প্রথম ধাপ? প্রথম ধাপ বললে হবে, ঠিক আছে, এটা মনে রাখবেন। দেন আপনি যখন এই যে এক এক করে রিলসের জন্য এই যে ফেসবুকের যে লেভেলগুলো রয়েছে এগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে, তখনই কিন্তু আপনার ফেসবুকে রিলসের থেকে ইনকাম করার একটা অপরচুনিটি আসবে। এখন কথা হচ্ছে যে এগুলো কমপ্লিট করতে কতদিন লাগবে? এগুলো কমপ্লিট করতে বেশি দিন লাগে না। আপনি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করলে আপনার এই লেভেলগুলো খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি একবার বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি। সো আমি সিএলে ক্লিক করলাম। প্রথমত আমাকে যেই ধাপগুলো কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে 1K রিলস। মানে আপনার কোনো রিলসে যদি 1000 ভিউ হয়, ধরুন আপনার 10টা রিলস আছে এবং 10টা রিলসে আপনার 1000 ভিউ হয়েছে, সেক্ষেত্রে এইখানে দেখাবে যে কয়টা রিলসে 1000 ভিউ হয়েছে। 2K রিলস সেম, আপনার 10টা রিলস আছে, ওই 10টা রিলসের মধ্যে কয়টা রিলসে 2000 মানে 2000 ভিউ হয়েছে সেটা এখানে দেখাবে। 3K রিলস সেম, আপনার 10টা রিলস আছে, আপনার 10টা রিলসের মধ্যে 5টা রিলসে 3000-এর উপরে ভিউ হয়েছে, সো সেটা এখানে দেখাবে। এই হয়ে গেল কি আমাদের একটা লেভেল কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে রিলসের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। দেন কি হবে, আমাদের যে বাকি যে লেভেলগুলো রয়েছে, ঠিক আছে, বাকি যে অ্যাচিভমেন্টগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে যখন আপনি এই 3টা কমপ্লিট করবেন। দেন লেভেল আপনাকে বলবে যে এতগুলো পোস্ট করো 10 দিনের মধ্যে, বা এই যে যেমন আমি আপনাদেরকে দেখাই প্রথমে এগুলো একটু বলতেছে, কারণ হচ্ছে এগুলো দরকার আছে, এগুলো যদি না বোঝেন এগুলো কিন্তু অনেকে ইগনোর করি, যার কারণে কিন্তু অনেক সমস্যা হয় এবং আমরা ফেসবুক থেকে সব কিছু আমাদের এই ভিডিও ভাইরাল হওয়ার পরে কিন্তু আমরা ইনকাম করতে পারি না, যার কারণ হচ্ছে আমরা এই জিনিসগুলো ইগনোর করি, ঠিক আছে। এই যে দেখেন ফেসবুকে আপনাদেরকে প্রতিটা লেভেলে বলে দিবে যে আপনার 2টা পাবলিক কন্টেন্ট তৈরি করতে হবে, ঠিক আছে, আপনাকে রিলস আপলোড করতে হবে, আপনার রিলস 50 জনের উপরে 50 জন মানুষের কাছে পৌঁছাতে হবে, ঠিক আছে, এক্সেট্রা এক্সেট্রা, এই ধরনের তারা কন্ডিশন আপনাকে দিবে এবং আপনাকে এগুলো কমপ্লিট করতে হবে। এগুলো কমপ্লিট করলে, ঠিক আছে, আপনার লেভেলগুলো কমপ্লিট হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এগুলো কি আসলে খুবই ইম্পর্টেন্ট রিলসের জন্য? হ্যাঁ, অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট। আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান রিলসের মাধ্যমে, তাহলে আপনাকে এই যে লেভেল এবং অ্যাচিভমেন্ট এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে ইনকামের জন্য। এখন কথা হচ্ছে যে রিলস ভিডিও ভাইরাল করব কিভাবে, এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার। ধরেন আমি
একটা রিলস ভিডিও আপলোড দিব। হ্যাঁ, এক্সাম্পল হিসেবে আপনাদেরকে এখানে বুঝাইতেছি। সো রিলস ভিডিও আপলোড দিতে গেলে প্রথমত আমাকে কি করতে হবে, নাম্বার ওয়ান হচ্ছে আমাকে একটা প্রথম ইউনিক ভিডিও তৈরি করতে হবে। কি করতে হবে? ইউনিক একটা ভিডিও তৈরি করতে হবে, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে, দ্বিতীয়, আমি এবার লিখতেছি আর কি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনার ভিডিওতে কোনো সাউন্ড ব্যবহার করবেন না, থার্ড পার্টির কোনো সাউন্ড ব্যবহার করবেন না, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে আপনার রিলসের মধ্যে কোনো ধরনের থার্ড পার্টি লোগো বা ওয়াটারমার্ক যেন না থাকে, ঠিক আছে। লোগো বা ওয়াটারমার্ক, ঠিক আছে। এই লোগো বা ওয়াটারমার্কের কারণে কিন্তু অনেক সমস্যা হয়, ঠিক আছে। সো অন্য কারো লোগো যেন আপনার ভিডিওতে না থাকে, এই জিনিসটা মাথায় রাখবেন। এই 3টা জিনিস বেসিক্যালি আপনাকে প্রথমত মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে, আমরা যে রিলসগুলো আপলোড করি, রিলসগুলো ভাইরাল হয় না কেন, বা ভাইরাল করব কিভাবে, এটা হচ্ছে আমাদের মূলত মেইন টপিক। তবে এটা বলার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে নিই। আমরা যখন ঘন ঘন টেক্সট, আচ্ছা আমি আবার লিখি টেক্সট, হ্যাঁ, টেক্সট বা ইমেজ, এগুলোকে আমরা যখন বারবার টেক্সট এবং ইমেজ আপলোড করি, ঠিক আছে, একটা মেমে তৈরি করলাম, মেমে ইমেজ তৈরি করলাম, ওইটা আমরা কি করলাম, আমাদের ফেসবুকে আমরা পোস্ট করলাম। এটা একটা মেমে মনে পড়লো, ওটাকে আমরা টেক্সট আকারে লিখে ফেসবুকে পোস্ট করলাম। যখন প্রথমত আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, এই 2টা জিনিস আপনি করতে পারবেন না। এই 2টা জিনিস টোটালি আপনাকে বাদ দিতে হবে, ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে আপনি যখন টেক্সট এবং ইমেজ আপলোড করেন, হ্যাঁ, তখন কি হয়, এটা নিউজ ফিডে যায়। তো নিউজ ফিডে যাওয়ার পরে কি হয়, ধরেন আমি নিউজ ফিড স্ক্রল করতেছি, এটা হচ্ছে ধরেন আমার নিউজ ফিড। আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাই যে এটা হচ্ছে ধরেন আমার নিউজ ফিড, হ্যাঁ। এই নিউজ ফিডে এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, এই যেগুলো সব পোস্ট, হ্যাঁ। তা আমি স্ক্রল করতেছি, স্ক্রল করতে 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 এই ধরেন এটা আপনার পোস্ট। আমি কি করলাম, আমি দেখলাম ভালো লাগলো না, আমি স্ক্রল করে নিচের দিকে এই পোস্টে চলে আসলাম। তখন ফেসবুক কি করবে, আপনার যে পোস্ট আছে এটাকে সে ভ্যালুয়েবল কন্টেন্ট হিসেবে ধরবে না। মানে কি, এটা সে অ্যানালাইজ করবে যে এই কন্টেন্টটা 20 জনের মধ্যে 18 জনই ইগনোর করছে, 20 জনের মধ্যে 20 জন ব্যক্তির মধ্যে 18 জন ব্যক্তি এটাকে ইগনোর করছে। ফেসবুক কী করবে, আপনার রিচ অটোমেটিক কমিয়ে দিবে। সেম প্রসেস ফর টেক্সট দিলেন, 20 জন দেখছে, 20 জন ইউজার আছে আপনার ফ্রেন্ড লিস্টে, 15 জনই এটাকে কী করছে, ইগনোর করছে, এটাও বাদ। ফেসবুক কী করবে, আপনার রিচ কমিয়ে দিবে সাথে সাথে। সো যার কারণে এই কাজগুলো করলে কিন্তু আমাদের প্রোফাইলের যে রিচ থাকে এটা কিন্তু অটোমেটিক্যালি ডাউন হয়ে যায়, ঠিক আছে। সো আমরা যারা মূলত ফেসবুক থেকে ইনকাম করতে চাই, আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো স্পষ্ট মাথায় রাখতে হবে। টেক্সট এবং ইমেজ কখনোই আপলোড করব না, ঠিক আছে। যদি আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে ফেসবুকের কাছে উপস্থাপন করতে চাই, আমাদেরকে শুধু কী করতে হবে, রিলস আপলোড দিতে হবে, আর কিছু না, জাস্ট রিলস এবং ভিডিও। এবং সেই ভিডিওতে অবশ্যই আপনাকে আপনার চেহারা দেখাইতে হবে। ফেসবুককে বোঝাতে হবে যে হ্যাঁ, এটা আপনি রিয়েল পার্সন, আপনি নিজে কন্টেন্ট তৈরি করতেছেন এবং সেই কন্টেন্ট আপনি ফেসবুকে আপলোড দিতেছেন। সো এখন আসি ফাইনাল কথায়, যে আপনার রিলসটা ভাইরাল করবেন কিভাবে। ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। ভাইরাল, আমরা তো জানি যে ভাইরাল সবাই হইতে চায়, আমিও হইতে চাই, আপনিও হইতে চান, কিন্তু কথা হচ্ছে ভাইরালটা হব কিভাবে।
বা আমার রিলসটাকে ভাইরাল করব কিভাবে। সাপোজ আমি একটা রিলস আপলোড করলাম, হ্যাঁ, আমার রিলসে বেসিক্যালি ধরেন ভিউ আছে মাত্র 10,000, 10,000 ভিউ। এখন কথা হচ্ছে এই 10,000 ভিউ দিয়ে তো আমি আর ফেসবুক থেকে ইনকাম করতে পারবো না, তাই না? সো আমি ধরেন এখানে একটা ধরেন ভিডিও আছে, হ্যাঁ, সাপোজ আমি এখান থেকে স্ক্রল করতেছি, ধরেন ধরেন এই ভিডিওটা, এই একটা রিলস, হ্যাঁ, এই রিলসটা দেখতেছি, আমার ভালো লাগতেছে, আমি নিচের দিকে স্ক্রল করলাম, হ্যাঁ, হঠাৎ করে আমি দেখলাম যে আমার সামনে কি রক এবং ক্যাপ্টেন আমেরিকা, আমরা যে মার্বেলের যাকে চিনি আর কি, ঠিক আছে, যাই হোক, এই যে ধরনের রিলসটা, এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। কারণ কি, এখানে যে পার্সনগুলো রয়েছে তারা কিন্তু সুপার হিরো, মানে আমরা তাদেরকে সুপার হিরো হিসেবে চিনি। আহ, আমরা তাদেরকে সুপার হিরো হিসেবে চিনি, কারণ তারা অ্যাডাম করেছে, একজনে করেছে অ্যাডাম এবং একজন করেছে ক্যাপ্টেন আমেরিকা। সো এরপর আমি স্ক্রল করলাম, নিচে দিয়ে গেলাম, দেখলাম দেখতেছি আসলে কিছু ভালো লাগে কিনা, দেখতেছি ভালো লাগতেছে না। হ্যাঁ, ধরেন আমার কাছে এই যে বাইকের একটা ভিডিও চলে আসলে আমার কাছে বাইক খুব পছন্দ, যার কারণে আমি কি করব, ওই যে বাইকের যে ভিডিওটা রয়েছে, হ্যাঁ, আমি কিন্তু এখানে থেমে যাব। ঠিক সেম আমরা যখন কোনো রিলস ভিডিও আপলোড করি, পাবলিকে কি করে, সেটাকে স্ক্রল করতে যখন দেখে, হঠাৎ করে যদি তার কাছে মনে হয় যে না ভিডিওটা ইন্টারেস্টিং, সে কি করবে, তেমনি এরকম দাঁড়ায় যাবে। ঠিক আছে, যেমন আমার কাছে এই যে জিমের ভিডিওটা ভালো লাগতেছে, আমি দাঁড়ায় গেলাম দেখতেছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে ইউনিক কি আছে, ইউনিক বলতে এখানে আমি একজন বডি বিল্ডার হিসেবে আমার কাছে কিন্তু এই যে বডি বিল্ডিং এর ভিডিওটা ভালো লাগে। কারণ হচ্ছে আমিও চেষ্টা করবো যাতে আমি এরকম শেপ তৈরি করতে পারি। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে আমি ভিডিওটা দেখলাম, ভিডিওতে যখন একটা কমেন্ট করব, হ্যাঁ, কমেন্ট করলে কিন্তু আমার যে এই ভিডিওর যে অনার আছে, সে যদি আমাকে রিপ্লাই দেয়, হ্যাঁ, ওই রিপ্লাইটা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা সবাই কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, এটা হচ্ছে একবার মূল একটা মন্ত্র বলতে পারেন ভিডিও ভাইরাল করার। আপনার রিলসে যখনই কেউ কমেন্ট করবে, কমেন্টে রিপ্লাই দেওয়ার সাথে সাথে কি হবে, আপনার রিলসের যে কমেন্টটা করেছে আপনি তাকে রিপ্লাই দিয়েছেন, রিপ্লাই দেওয়ার পরে ধরেন তার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড আছে, ধরেন তার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড আছে 1,000, কত, 1,000। আমি একজন, যখন সে আমার ভিডিওতে কমেন্ট করলো, আমি তাকে রিপ্লাই দিলাম, কি দিলাম, রিপ্লাই দিলাম। রিপ্লাই দেওয়ার পরে তার ওই যে ফ্রেন্ড লিস্টে যে 1,000 ইয়ে রয়েছে, মানে তার যে ফ্রেন্ড রয়েছে তারা কি করবে, ওই কমেন্টটাকে দেখবে, কি করবে, ওই কমেন্টটাকে দেখবে। আচ্ছা, কমেন্টটাকে দেখবে, হ্যাঁ, সরি, একটু সুন্দর করে লিখি, যদিও আমার লেখার অভ্যাস নাই, দেখবে। ঠিক আছে, দেখার পরে তাদেরও মূল হয়তো চিন্তায় আসতে পারে আসলে এটা কিসের ভিডিও, চলুন একবার দেখি তো। ঠিক আছে, সে যখন দেখলো কি হলো, আমার আরেকটা ভিউ বাড়লো এবং সেও একটা কমেন্ট করলো। ঠিক আছে, কি করলো, সেও একটা কমেন্ট করলো। ঠিক আছে, আমি তাকে রিপ্লাই দিলাম। ঠিক আছে, তার ফ্রেন্ড লিস্টে একজন দেখলো, সেও একটা কমেন্ট করলো, আমি তাকে রিপ্লাই দিলাম। এভাবে কি হয়, এ একজন দেখতেছে, রিপ্লাই দিলাম, এ একজন দেখতেছে, রিপ্লাই দিলাম, তার ফ্রেন্ড লিস্ট থেকে একজন দেখতেছে, রিপ্লাই দিল, কমেন্ট করলো, আমি রিপ্লাই দিলাম। এভাবে কি হবে, আমার যে লিস্টটা আছে, ঠিক আছে, তারা কিন্তু তাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই কিন্তু দেখতে পাবে এবং তাদের মধ্যে অনেকের ভালো লাগতে পারে, তারা কি করতে পারে, এটাকে শেয়ারও করতে পারে, কি করবে, শেয়ারও করতে পারে। এই শেয়ার করলে কি হবে, আমার যে রিলস রয়েছে এই রিলসে রিচ বাড়বে এবং এটা ভাইরাল হওয়ার একবারে ধারের প্রান্তে পৌঁছে যাবে। কারণ যখন আমার রিলসে 1,000 কমেন্ট, হ্যাঁ, 1,000 কমেন্ট এবং আমার রিলসটা মূলত 500 কি হয়েছে, শেয়ার হয়েছে, 500 শেয়ার। ঠিক আছে, 500 শেয়ার, তখন কি হবে, তখন আমি বুঝে নেব, হ্যাঁ, আমার এটা কি ভাইরাল। এটাই হচ্ছে মূলত একটা রিলস ভাইরাল করার মেইন টেকনিক। আপনার রিলসে কে কমেন্ট করছে, আপনি তাকে রিপ্লাই দেন।
সেই রিপ্লাইটা যখন পাবে তার কাছে ভালো লাগবে, এবং আপনি যে কমেন্টের রিপ্লাইটা দিবেন এটা কিন্তু সে দেখবে, এবং সে কি করবে, যখন ওই কমেন্টে আবার আর একটা রিপ্লাই দিবে, ঠিক আছে, তখন তার ফ্রেন্ড লিস্টে এবং তার যে নিউজ ফিড রয়েছে, হ্যাঁ, তার যে ফ্রেন্ডরা রয়েছে ওইটা কিন্তু তার ফ্রেন্ডদের নিউজ ফিডে চলে যাবে, ঠিক আছে, তখন তারাও কিন্তু ইন্টারেস্টেড হবে যে যে ভিডিওটা দেখার জন্য। আর এটাই হচ্ছে মূলত একটা টেকনিক, একটা রিলস ভাইরাল করার। এছাড়া রিলস ভাইরাল করার কোনো টেকনিক নাই, ঠিক আছে। সো আপনি যদি রিলস ভাইরাল করতে চান তা আমি সবসময় বলবো যে কেউ কমেন্ট করলে তাকে সুন্দর করে একটা রিপ্লাই দেন, এবং তার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করুন কমেন্টের মাধ্যমে। সে কমেন্ট করতেছে তাকে সুন্দরভাবে আপনি অ্যান্সার দেন, দেখবেন যে আপনাদের রিলসটা অটোমেটিক্যালি ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে মূলত ফেসবুকে রিলস ভাইরাল করার সব থেকে গুরুত্বপূর্ণ ট্রিক্স, এর বাইরে কোনো ট্রিক্স নাই, কেউ বললেও বিশ্বাস করবেন না। আর দুঃখিত আমি এবার যে ফানিভাবে লিখতেছি এরকম, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এভাবে লিখি আর কি, ঠিক আছে। কেউ খারাপভাবে নেবেন না, বিষয়টাকে পজিটিভলি নেবেন। যদিও আমি মোবাইলে ভিডিও করি, আমার কোনো ট্যাব নাই, ট্যাব থাকলে হয়তো সুন্দর করে আপনাদেরকে কলম দিয়ে লিখে দেখাইতাম, ঠিক আছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন, এবং বেশি বেশি করে কমেন্ট করবেন। আর আরেকটা দুঃখের বিষয় হচ্ছে আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আপনাদের কোনো ভালোবাসা পাই না। আপনারা দেখেন 100 জনের মধ্যে 98 জনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করেন না। সো আমি বলবো আপনারা দয়া করে অন্ততপক্ষে একটা সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটাকে, ঠিক আছে। আপনাদের ছোট ছোট একটা একটা সাবস্ক্রাইবে হয়তো আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো, এবং আমার চ্যানেলটা একটু গ্রো হবে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমার চ্যানেলটা বড় করতে পারি, এবং আপনাদের জন্য রইল দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন।